বন্ধুরা, আজ আবার চলে এলাম নতুন বিষয় নিয়ে। আমাদের আজকের বিষয় হলো সমস্যা আর তার সমাধান। তাহলে চলুন শুরু করা যাক। সমস্যা ও সমাধান। আমরা অনেকেই এই পরিস্থিতির সম্মুখীন হই, যা একদমই উচিত নয়, অনুচিত। ধরা যাক আপনি কারোর কাছে টাকা ধার নিয়েছেন। ধরুন আপনার কাছে কেউ টাকা পায় আর আপনি ওনাকে আজকেরই টাকা শোধ দেবেন বলেছিলেন। আপনি ওনাকে কথা দিয়েছিলেন আজকেই টাকাটা দেবেন। কোনো কারণে আপনি টাকাটা দিতে পারলেন না বা দিতে পারছেন না। কোনো কারণে আপনি টাকাটা জোগাড় করতে পারলেন না, সেই জন্য বাড়ি থেকে পালিয়ে গেলেন বা ফোনটা বন্ধ করে রাখলেন, যেটা একদমই উচিত নয়। আপনি হয়তো সাময়িক স্বস্তি পেলেন। আমি বলবো তা করা একদমই উচিত নয়। আমাদের জীবনে এইরকম যে কোনোই সমস্যা আসুক না কেন, মুখোমুখি হন আর সেটার সমাধানের চেষ্টা করুন। আর তা না পারলে অপরকে সমস্যাটা খুলে বলুন। পালিয়ে বেড়াবেন না, সত্যের মুখোমুখি হন। আবারও বলবো, সব মানুষ কিন্তু সমান হয় না। নিশ্চয়ই কোনো না কোনো মানুষ আছেন যিনি আপনার সমস্যাটা বুঝবেন বা বোঝার চেষ্টা করবেন। তাই আমি বলবো, আসল সত্যের মুখোমুখি হন। দয়া করে পালিয়ে বেড়াবেন না। জীবনের ঝুঁকি কখনো নেবেন না। একবার ভেবে দেখুন তো, আপনি যাকে কথা দিয়েছেন তিনি কিন্তু আপনার উপরই নির্ভর করে বসে আছেন। তিনি কিন্তু আপনার উপর নির্ভর করে আছেন। তাকে আসল সত্যটা খুলে বলুন। কারোর বিশ্বাস ভরসা এইভাবে নষ্ট করবেন না। অনেকে আবার ফোন বন্ধ করে দিব্যি নিশ্চিন্তে থাকেন। কী করে যে থাকেন বুঝি না। আমি বলবো একদম এটা করবেন না। সমস্যার সমাধানের রাস্তা বের করুন, বার করার চেষ্টা করুন। পালিয়ে বেড়াবেন না। আর হ্যাঁ, কাউকে কথা দেওয়ার আগে একবার নয়, আপনি কি কথা দিচ্ছেন সেটা 10 বার ভেবে দেখুন। আমাদের মনে রাখা উচিত যে জীবনের একটা ভুলের জন্য আমাদের সারা জীবন তার মাসুল দিতে হতে পারে। সো বি কেয়ারফুল অলওয়েজ। তো আমাদের মনে রাখতে হবে, জীবনে নানান ধরনের বিপদ আসবে, সমস্যা আসবে, তার সম্মুখীন হতে হবে। তো বলবো, ওঠো, জাগো, নিজেকে নিয়ে ভাবো। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।